নমস্কার বন্ধুরা, খেলবল পরিবার তোমাদের স্বাগত জানাই। তো আইএসএল শুরু হতে চলেছে 14 ফেব্রুয়ারি। তার মধ্যে বিভিন্ন টিম দল গুছিয়ে নিয়েছে। তো যেহেতু এবার সিঙ্গেল লিগ আইএসএল, তো বেশিরভাগ টিমই মোটামুটি লোকাল প্লেয়ারদের উপরই জোর দিচ্ছে, বিদেশি সেভাবে নিচ্ছে না। কিন্তু ইস্টবেঙ্গল এবার কিন্তু বদ্ধপরিকর যে আইএসএলে কিছু করে দেখাবে, ট্রফি জিতবে। তো সেই হিসাবে ইস্টবেঙ্গল কিন্তু ভালো একটা টিম এবার গুছিয়ে নিয়েছে। তো এই রিসেন্ট ইস্টবেঙ্গল আরেকটি বিদেশি, ষষ্ঠ বিদেশি যিনি স্ট্রাইকার সই করালো, অ্যান্টন সোচবার্গ, যিনি ডেনমার্কের প্লেয়ার এবং যার বয়স 25, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি এবং গত মরশুমে যথেষ্ট ভালো ছন্দে ছিলেন। 26টি ম্যাচে 5টি গোল করেছেন এবং তার আগের মরশুমে 24টি ম্যাচে 6টি গোল করেছিলেন। তো টোটাল 50 ম্যাচে 11টি গোল তার আছে এবং খেলার মধ্যেই রয়েছে। তো এই স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে এবং এই স্ট্রাইকারটি যেরকম সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন, রাইট উইং লেফট উইংয়ে খেলতে পারেন এবং স্ট্রাইকার হিসেবেও খেলতে বদ্ধপরিকর, মানে একটা ইউটিলিটি প্লেয়ার। এবার দেখার যে এই স্ট্রাইকার আমাদের এই পরিবেশে এসে দলের সাথে কীভাবে মানিয়ে নেয়। এরকম অনেক বড় বড় স্ট্রাইকার এসছে যারা প্রোফাইল খুব ভালো যাদের, কিন্তু দেখা গেছে যে এই পরিবেশে এসে তাদের খেলা সেভাবে তুলে ধরতে পারেনি, মানিয়ে নিতে পারেনি। তো সেখানে ইস্টবেঙ্গলের তো মানে টিমের স্কোয়াড খুব ভালো সমস্ত বিভাগেই। তো আশা করা যাচ্ছে যে এই স্ট্রাইকার আসলে খেলায় উন্নতি হবে এবং গোল করা হয়তো কাটবে। তো এবার ইস্টবেঙ্গলের যে টিম, সেটা মোটামুটি কীরকম একটা আইডিয়া আপনাদের দিয়ে দিই। প্রথমে যদি আসি গোলকিপার এবার দুটি, সেটা হচ্ছে দেবজিৎ মজুমদার এবং প্রশিক্ষণ সিং গিল। তারপর হচ্ছে ডিফেন্স সেন্ট্রাল ডিফেন্সে হচ্ছে গিয়ে অবশ্যই আছে কেভিন সিভিলে, আনোয়ার আলী, মার্টান রায়না এবং লালচুন লুঙ্গা। লেফট ব্যাক দুজন জয়গুপ্তা এবং প্রভাত লাকড়া এবং রাইট ব্যাক একটি মোহাম্মদ রাকিব। মিডফিল্ডে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে যদি আসি, মোহাম্মদ রশিদ, অবশ্যই রয়েছে জ্যাকসন সিং এবং রয়েছে সৌভিক চক্রবর্তী। আর সেন্ট্রাল মিডফিল্ডে যদি বলি, সেন্ট্রাল মিডফিল্ডে রয়েছে মিগুয়েল ফিরেরা, সাউল ক্রেসপো। এরপরে যদি উইংয়ের কথা বলি, লেফট উইংয়ে রয়েছে নওরেম মহেশ সিং, পিবি বিষ্ণু, বিপিন সিং এবং নন্দকুমার। এবং রাইট উইংয়ে জেরি মোহাম্মদ থাঙ্গা। অবশ্যই আরেকজন প্লেয়ারের নাম বাদ গেল, নেমসাঙ্গা, যিনি মিডফিল্ডে সেন্ট্রাল ডিফেন্স মিডফিল্ডার হিসেবে খেলছে ইস্টবেঙ্গলে। এবার যদি আসি ফরওয়ার্ডে কিন্তু ইস্টবেঙ্গল 4টি ফরওয়ার্ড রয়েছে, 2টি দেশি, ডেভিড এবং এডমুন্ড। এছাড়া রয়েছে ইউসুফ এজ্জেজারি, যিনি এবার সই করেছেন নতুন, আর সঙ্গে এই রিসেন্ট সই অ্যান্টন সোজবার্গ। মোটামুটি স্কোয়াড যা আছে খুবই শক্তিশালী, প্রত্যেক বিভাগে প্রচুর অপশান রয়েছে। তো এবার দেখার যে কীরকম খেলে, পারফর্ম কীরকম করে এই টিম। আশা করা যাচ্ছে যা টিম, তাতে অবশ্যই ইস্টবেঙ্গলের ভালো করা উচিত, ভালো খেলা উচিত। এবং টিমের যে কম্বিনেশান, যদি অন্যান্য টিম যেহেতু মোটামুটি নর্মাল একটা তাপ্তি মারা যেটাকে বলে বাংলা কথায় টিম করেছে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে থেকেছে এবং ইস্টবেঙ্গল যথেষ্ট পাওয়ারফুল টিম করেছে। তো এবার প্রচুর সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের। দেখা যাক অস্কার ব্রুজনের আন্ডারে এই টিম কেমন পারফর্ম করে। তো এইবার অবশ্যই ইস্টবেঙ্গলের একটা ভালো পারফরমেন্স করা অবশ্যই উচিত এই টিম নিয়ে, আমার যা মনে হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং টিম যেটা আমি বললাম কেমন হয়েছে ইস্টবেঙ্গলে, তোমাদের অবশ্যই আমাকে জানাও। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকো আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।